দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা বন্ধ এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপি মনে করে প্রধান বিচারপতিকে সংযুক্ত না করে বিভাগীয় হাইকোর্ট স্থাপন কাজে আসবে না। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারে এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ দুটি সিদ্ধান্তের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলেও মনে করেন রাজনৈতিক দলগুলো। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেয়া হয়েছে, সেখানে কোনো ব্যক্তিকে কোনো দণ্ডের মার্জনা কিংবা সাজা হ্রাস করার ক্ষমতা আছে। এই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে বহুবার। দলীয় শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করার নজিরও আছে এ বিধানে। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনার শুরুতে হাউজে উত্থাপিত হয় রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে। সর্বসম্মতিক্রমে দলগুলো মতামত দেয় এই ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। দলগুলো আরও মতামত দেয় কি কি বিধান যুক্ত করা যেতে পারে। যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। হাইকোর্টের একটা মামলার জন্য সেই পঞ্চগড় থেকে, সেই কক্সবাজার থেকে তাদেরকে ঢাকায় আসতে হয় এবং এই যে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, তার মধ্য দিয়ে যে সময় এবং যে খরচ তাদেরকে বহন করতে হয়, যে কষ্ট এবং ভোগান্তির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়, সে জায়গা থেকে বের হয়ে আসার একটা প্রস্তাবনা আজকে এসেছে। এই অভ্যুত্থানের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ কিংবা এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক কোনো সরকার কখনো জন্ম নিতে না পারে কিংবা ফিরে না আসতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধ এই সিদ্ধান্তে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একমত হলেও বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে ভিন্নমত প্রকাশ করে দলটি। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করায় রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বাকি অনৈক্যের বিষয়ে ঐকমত্য পোষণের আহ্বান জানান। আমরা মনে করি যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।